আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি এক্সটেনশন নিয়ে ভিডিওটি দিচ্ছি। সেটি হচ্ছে যে মেটা পিক্সেল হেল্পার। এই এক্সটেনশনটি কিভাবে নামাইতে হয় এবং এটির কাজ কি, এটি কেন করতে হবে। ফেসবুক পিক্সেল হেল্পার আসলে কি? এটি হচ্ছে একটি ক্রোম এক্সটেনশন, অর্থাৎ গুগল ক্রোমের এক্সটেনশন, যা মেটা বা ফেসবুক দ্বারা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সঠিকভাবে ইনস্টল ও কাজ করছে কিনা তা পরীক্ষা করতে পারেন। সো আমরা এটা বুঝতে পারলাম। এরপর ফেসবুক পিক্সেল হেল্পার কিভাবে কাজ করে। যখন আপনি কোনো ওয়েবসাইটে যান, সেখানে ফেসবুক পিক্সেল ইনস্টল করা আছে, তখন এই এক্সটেনশনটি ওয়েবসাইটে পিক্সেল আছে কিনা তা শনাক্ত করে, পিক্সেল সঠিকভাবে কাজ করছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা তা দেখায়, কোন কোন ইভেন্ট যেমন পেজ ভিউ, পারচেজ, অ্যাড টু কার্ট ট্রিগার হচ্ছে কিনা তা দেখায়, যদি কোনো ইরর বা ওয়ার্নিং থাকে সেগুলো বিস্তারিত জানায়, যাতে আপনি ঠিক করতে পারেন। অর্থাৎ আমরা এটি আগে কেন দিচ্ছি, কারণ হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট ছোট করে কিছু এবার ভিডিও দিব। এর আগেও দেওয়া আছে, বাট এবার আমি একটু ভিন্নভাবে দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি, যাতে আপনারা যতটুকুই সময় পান পুরোটুকু ভিডিওটা দেখেন এবং বুঝতে পারেন। যেহেতু আমি এখন ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ট্র্যাকিং নিয়ে ভিডিওগুলো দিব, তার আগে যে বিষয়গুলি দরকার সেগুলো নিয়ে আগে আমি ভিডিও দিচ্ছি। আচ্ছা, এটার মূল কাজ কি? এটার মূল কাজ হচ্ছে যে পিক্সেল ইনস্টল হয়েছে কিনা তা যাচাই করা, ইভেন্ট ট্র্যাকিং সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা, পিক্সেল সেটআপ ইরর বা ওয়ার্নিং খুঁজে বের করা, অ্যাডস পারফরম্যান্স ট্র্যাকিং এর জন্য পিক্সেল ডাটা কালেক্ট হচ্ছে কিনা তা দেখা। ইভেন্ট ট্র্যাকিং গুলো কি? অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করি, বিভিন্ন প্রোডাক্টের ভিতরে যাই, এরপর অ্যাড টু কার্ট করি, এই বিভিন্ন যে ইভেন্টগুলি সেগুলো ট্র্যাকিং করছে কিনা তা দেখা। আচ্ছা, এটা কাদের জন্য দরকার? ডিজিটাল মার্কেটার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ওয়েব ডেভেলপার, বিজনেস ওনারদের জন্য। সো আমরা এখন একটা এক্সটেনশন কিভাবে নামাইতে হয় সেটি আমরা দেখব। সো আমি নতুন একটিতে যাচ্ছি যেটাতে টোটালি নামানো নাই। আমরা দেখি এটিতে নামানো আছে কিনা। ওকে, আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর লিখব মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। আপনি যখন এটি পুরোপুরি লিখবেন তখন সামনে চলে আসবে ক্রোম ওয়েব স্টোর। এখানে ক্লিক করব। করার পর আপনার যদি না নামানো থাকে তাহলে আসবে অ্যাড টু ক্রোম, আর যদি নামানো থাকে তাহলে এখানে থাকবে রিমুভ। সো আমরা এটি নামিয়ে ফেলি। এরপর হচ্ছে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। মেটা পিক্সেল হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোমে। ওকে, এখন আমরা এটা দেখব কোথায়? এটা খেয়াল রাখবেন যে এখানে যে লোগোটা থাকে এক্সটেনশনস, এটা হচ্ছে এক্সটেনশনস এর লোগো। আমরা এখানে ক্লিক করব এবং আমরা যেটি করব, এটা পিন করাও আমরা অনেক সময় বুঝতে পারি না নতুন অবস্থায়। এটা কি বলছে যে পিন অথবা আনপিন, ঠিক আছে? পিন লেখা আসছে মানে আমরা এখন এটা পিন করব। যখন পিন করব, এটা কালারটা চেঞ্জ হবে, ব্লু কালার হবে এবং এটা উপরের দিকে চলে আসবে। সো আমরা এটুকু বুঝতে পারলাম যে কিভাবে নামাইতে হয়। এখন এটার আসলে কাজটা কি, আমরা যেটা বললাম সেটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি। ওকে, এটি দেখার জন্য যেটি করতে হবে, যেটাতে আমাদের ওয়েবসাইট আছে সেটিতে যেতে হবে। এই যে এটা একটা ওয়েবসাইট, আমরা লাস্ট ভিডিও যেটা দিয়েছি ওটা ছিল হচ্ছে প্যান্থিয়ন ওয়েবসাইট, আর এটা হচ্ছে ইনফিনিটি ফ্রি ওয়েবসাইট। এই ইনফিনিটি ফ্রি ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি আবারও সেটি দিব সামনে। এখন এই যে আমাদের এখানে এক্সটেনশনটা নামানো আছে, আমি এখান থেকে চেক করে নেই। এই দেখেন মেটা পিক্সেল হেল্পার, আমি ওইটাই নামিয়েছিলাম এবং এখন কি লেখা আসছে আনপিন। এর মানে কি? আপনি যে আনপিন করতে চান, এর মানে বিষয়টা হচ্ছে এটা পিন করা আছে। পিন করা আছে দেখে যে উপরে চলে আসছে। অর্থাৎ আমি একটু আগে যে অ্যাক্টিভিটিগুলো এখানে করেছি এগুলো সব চলে আসছে।
তাহলে এটা আমাদের কেন দরকার? আমাদের অ্যাক্টিভিটি চেক করার জন্য। অর্থাৎ এড টু কার্ট, পেজ ভিউ, ভিউ কনটেন্ট, আমরা যে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো করি, এটা চেক করার জন্য আমাদের এই মেটাপিক্সেল হেল্পার দরকার। আরো কেন দরকার? যে আসলেই কাস্টমারের পেজে ইভেন্ট ট্র্যাকিং গুলি করা আছে কিনা, এই যে এই ট্র্যাকিং গুলো তার সেট আপ করা আছে কিনা, এটা বোঝার জন্য কিন্তু দরকার। এখন আমরা যদি একটি আমাদের যেটা নতুন ওয়েবসাইট করা হয়েছে লাস্ট ডেটে, আমরা যেটি এর আগেই ভিডিও দিয়েছি, এটা দেখেন, এটি হচ্ছে প্যান্থিয়ন ওয়েবসাইট। এই যে প্যান্থিয়ন ওয়েবসাইট, আমরা কিন্তু এটার সাথে এখনো কোনো কিছুই সেট আপ করি নাই। পিক্সেল সেট করা নাই, এর সাথে ট্র্যাকিং গুলো সেট আপ করা নাই। সো আমরা একটা কাস্টমারকে কিভাবে প্রপোজাল দিব বা কিসের জন্য দিব? দেখলাম যে তার পেজে সেল মোটামুটি আছে, কিন্তু সেল আরো বাড়ানো যেতে পারে। তার হয়তো ওয়েবসাইট আছে, আপনি সেখানে যেয়ে তখন কিভাবে চেক করবেন? এই যে আপনার যখন এই এক্সটেনশনটা যখন নামানো থাকবে, এই যে মেটাপিক্সেল হেল্পার, এবং এটা যখন এখানে পিন করে নিবেন, তখন আপনি যখন তার ওয়েবসাইটে এইভাবে ভিজিট করবেন, বিভিন্ন পেজগুলোতে যাবেন, উপরে যখন এই ডাটাটা না দিবে, এইখান থেকে, এই যে এখান থেকে যখন কোনো ডেটা না দিবে, তখন আপনি ধরে নিবেন যে তার কোনো এখানে ইভেন্ট ট্র্যাকিং করা নাই। অর্থাৎ তার ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট কোনো ট্র্যাকিং এখানে চালু করা নাই। সো আমরা তাকে তখন এটা নিয়ে প্রস্তাব দিতে পারি। সো আমাদের মেটাপিক্সেল হেল্পারটা কেন প্রয়োজন, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এবং এই যে আমি নতুন একটা প্যান্থিয়ন তৈরি করেছি, আমি এটা থেকে মূলত পরবর্তীতে ট্র্যাকিং এর বিষয়গুলি নিয়ে ভিডিও দেব যখন করবো এইগুলি। সো ধন্যবাদ, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।